আপনারা খেয়াল করে থাকবেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যানরা অন্য ক্লাবের তুলনায় রিয়াল মাদ্রিদকে বেশি সাপোর্ট করে, তাদের সাথেই বিজয় উদযাপন করে। রিয়ালের ফ্যানরাও প্রিমিয়ার লিগের অন্য ক্লাবের তুলনায় ইউনাইটেডকেই বেশি সাপোর্ট করে। শুধু তাই না, দুই ক্লাবের সম্পর্কও অনেক ভালো। এর পিছনে রয়েছে অনেক পুরনো ইতিহাস। আসুন জেনে আসি সেই ঘটনা। চ্যাম্পিয়ন্স লিগটি শুরু হয়েছিল রিয়াল মাদ্রিদের প্রস্তাবনাতেই, তবে ইতিহাসের শুরুর দিকে গুটি কয়েক ক্লাব এতে অংশ নিত। বড় ক্লাবগুলোর মধ্যে এতে অংশ নেওয়া নিয়ে অনেক অনীহা দেখা দিয়েছিল। ইংলিশ ক্লাবগুলোকে ইনভাইট করলেও তারা অংশ নিত না এই টুর্নামেন্টে। ইংলিশ ক্লাবের মধ্যে সর্বপ্রথম ম্যানচেস্টার ইউনাইটেড অংশ নিয়েছিল এই টুর্নামেন্টে, ফলে তৎকালীন রিয়াল আর ইউনাইটেডের মাঝে ভালো সম্পর্ক তৈরি হয়। এছাড়া ইউনাইটেডের অংশগ্রহণের কয়েক বছর পর ইংলিশ ক্লাবগুলোও এতে যোগ দেওয়ার সাহস পেয়েছিল। তবে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলার জন্য বড় একটা বিপদে পড়তে হয়েছিল ম্যান ইউনাইটেডকে। সে সময় বিমানে যাত্রা করা বিপজ্জনক ছিল, কিন্তু ম্যাচের মাঝে ছুটি কম পাওয়ায় ইউনাইটেডকে বিমান ভাড়া করে খেলতে হতো। 1958 সালের 6 ফেব্রুয়ারি বেলগ্রেড থেকে বিমান ভাড়া করে ম্যানচেস্টারে ফিরছিল দল। মাঝে জার্মানির মিউনিখের বিমানবন্দর থেকে জ্বালানি রিফিল করতে হয়েছিল, কিন্তু এই দ্বিতীয় টেক অফই কাল হয়ে দাঁড়ায়। অতিরিক্ত তুষারপাতের কারণে প্লেন টেক অফ করার কয়েক সেকেন্ড পরই ক্র্যাশ করে। প্লেনে থাকা 8 জন প্লেয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুর্ঘটনায় আহত হয়ে কিছুদিন পরে দলের বেস্ট প্লেয়ার ডানকান এডওয়ার্ডসন না ফেরার দেশে চলে যান। সেখানেই শেষ হয়ে যায় ইউনাইটেডের সেই সোনালী প্রজন্মটি। এই দুর্ঘটনার পর ইউনাইটেড ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটি নিয়ে অনেকের মনে সংশয় ছিল। তবে কিছু ক্লাব তাদের সাহায্য করতে এগিয়ে আসে। ইংলিশ ক্লাব না হলেও তাদের সাহায্য করেছিল রিয়াল। বেশ কিছু দারুণ পদক্ষেপ নিয়েছিল তারা। 1958 সালে, অর্থাৎ যে বছর প্লেন দুর্ঘটনা ঘটেছিল, সেই বছর চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়াল মাদ্রিদ। সেই সময় রিয়ালের প্রেসিডেন্ট ছিল সান্তিয়াগো বার্নাব্যু। তিনি ইউনাইটেডকে সেই ট্রফি উপহার দিতে চেয়েছিলেন। তার ইচ্ছা ছিল সেই ট্রফির টাকা ইউনাইটেড তাদের দল গুছাতে ব্যবহার করবে। তবে রিয়ালের জেতা ট্রফিতে শুধু তাদেরই অধিকার আছে এইটা বলে ইউনাইটেড সেই ট্রফি নেয়নি। ট্রফি দিতে না পারায় রিয়াল তাদের স্টার প্লেয়ারকে ইউনাইটেডে পাঠাতে চেয়েছিল। আলফ্রেডো ডি স্টেফানো রাজি ছিলেন ইউনাইটেডের হয়ে খেলতে। ডি স্টেফানোর মতো তারকা ইউনাইটেডে খেললে ক্লাবটি দ্রুতই ঘুরে দাঁড়াবে এ ধারণা করেছিল তারা, কিন্তু ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন বাগড়া দিয়ে বসে, তাই এই ট্রান্সফার হয়নি। এরপরও রুখে যায়নি রিয়াল। তারা ইউনাইটেডকে সাহায্য করতে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে শুরু করে। প্লেয়াররা অর্ধেক টাকায় সেই ম্যাচগুলো খেলেছিল। সেই ম্যাচ থেকে পাওয়া টাকা তারা ইউনাইটেডকে দেয় ক্লাব রিবিল্ড করতে। 1958 সালে মিউনিক ট্র্যাজেডির পর ম্যানচেস্টার ইউনাইটেড রিয়ালের সহযোগিতায় ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। এর 10 বছর পর 1968 সালে তারা জিতে নেয় চ্যাম্পিয়ন্স লিগ। প্রথম ইংলিশ ক্লাব হিসেবে তারা জেতে ইউরোপের শ্রেষ্ঠত্বের ট্রফি। সেই সময়ের সুসম্পর্ক আজও দেখা যায় দুই ক্লাবের মধ্যে। সেই সময় ডি স্টেফানো ট্রান্সফার না হলেও পরবর্তীতে অনেক বড় বড় ট্রান্সফার হয়েছে এই ক্লাবের মধ্যে। গ্যালাকটিকোস বানাতে ডেভিড বেকহ্যাম, রুড ভ্যান নিস্টেরলয় থেকে শুরু করে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকা ইউনাইটেড থেকে গিয়ে যোগ দিয়েছেন রিয়ালে। আবার ডিমারিয়া, ক্যাসেমিরো, ভারানেরা রিয়াল থেকে এসে যোগ দিয়েছেন ইউনাইটেডে। রিয়াল মাদ্রিদ ফুটবলের গ্রেটেস্ট ক্লাব, এটি নিয়ে কারো সন্দেহ থাকার কথা না। মিউনিক ট্র্যাজেডির পর তারা চাইলেই ইউনাইটেডের অবস্থা দেখেও না দেখার ভান করতে পারত। অনেকেই সেটি করেছে, কিন্তু তারা সেটি করেনি। উল্টো সব অহংকার উপেক্ষা করে তারা একের পর এক সহযোগিতার হাত বাড়িয়েছে। এই জন্যই দেখে থাকবেন দুই ফ্যানবেজের মাঝে ভালো বন্ধুত্ব আছে। এক ফ্যানবেজ অপর ক্লাবকে সাপোর্ট করে।